নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে একদম ইউনিক পদ্ধতিতে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একটা রান্না। নিরামিষ দিনে এই রান্নাটা করলে এক থালা ভাত শুধুমাত্র এই একটা পদ দিয়েই নিমিষের মধ্যে সবাই খেয়ে উঠবে। খেতে এটা এতটাই টেস্টি। রান্নাটা করার জন্য এখানে আমি 1 কাপ মটর ডাল নিয়েছি। গ্রামে মাপলে মোটামুটি 150 গ্রামের মতন মটর ডাল আছে এখানে। ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে 1 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। কমপক্ষে 1 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখতেই হবে। ডালটা একটুখানি ভিজতে থাকুক। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, তার সাথে 1 চামচ গোটা ধনে আর পোস্ত 1 চামচ। একদম ফুটন্ত গরম জল দিয়ে এই সমস্ত মশলাকে 20 থেকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে মশলাটা ফুলে উঠে নরম হয়ে যায় আর মিক্সিতে একদম চন্দনের মতন করে মশলাটা বাটা হয়ে যায়। তো মশলাটা একটু ভিজিয়ে রাখলাম। এদিকে দেখুন ডালটা ভেজানো 1 ঘন্টা হয়ে গেছে। ডাল কিন্তু খুবই ভালো করে ভিজে গেছে, বেশ অনেকটাই ফুলে উঠেছে। এবার ডালের জলটাকে ছেঁকে ফেলে দিয়ে ডালটাকে বাটার জন্য একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতে ওই ডালটাকে বেটে নিতে পারেন। 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদার টুকরো দিয়ে ডালটাকে আমি একদম শুকনো শুকনো করে বেটে নেব। ডাল বাটার সময় কিন্তু বেশি জল একদমই ব্যবহার করব না, মাত্র 1 থেকে 2 টেবিল চামচ জল ব্যবহার করে একদম শুকনো করে ডালটাকে বেটে নিতে হবে। ডালটাকে কিন্তু ঠিক এইরকমভাবে বাটতে হবে, একদম খুব বেশি মিহি করে ডালটাকে বাটার দরকার নেই, তবে একদম শুকনো করে বেটে নিতে হবে। ডালটা যদি একটু দরদরে থাকে তাহলেও চলবে, তবে একদম শুকনো করে অবশ্যই ডালটাকে বেটে নিতে হবে। ডাল বেটে আমি এক সাইড করে রেখে দিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের কাঁচা আলু নিয়েছি, একটা গ্রেটার দিয়ে, ছোট মুখবালা একটা গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একদম মিহি করে কুচিও করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তো আলু এখানে আমি গ্রেট করে নিয়েছি। এবার জাস্ট একবার আলুটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আলু ভালো করে ধুয়ে নিয়ে আলুর জলটাকে খুবই ভালো করে চিপে নিতে হবে। হাত দিয়ে প্রেস করে আলুর জলটাকে খুব ভালো করে চিপে আমি ডালের মধ্যে আলুটাকে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ, আর সুন্দর একটা স্বাদের জন্য একটুখানি কালো জিরে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন। বেশ খানিকটা পরিমাণে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু একটা এক্সট্রা মাত্রা অ্যাড হয় এই রেসিপিতে, দারুণ লাগে এটা খেতে ধনেপাতা দেওয়ার কারণে। এবার এই সব কিছুকে একদম আঠো আঠো করে একদম শুকনো করে মেখে নিচ্ছি। এটা মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, সাথে সাথেই কিন্তু মুইঠাগুলোকে বা বড়াগুলোকে ভেজে নেব। ডালটা মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এরকমভাবে হাত দিয়ে একটু লম্বা লম্বা শেপ করে, মানে মুইঠার মতন একটা শেপ করে, তারপরে একদম গরম তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে তারপরে এগুলোকে ভাজতে হবে। কম আঁচে ভাজতে গেলে কিন্তু এগুলো ভাজতে অনেক সময় লাগবে আর তেল টেনে নেবে এই মুইঠাগুলো। আর হাই আঁচে ভাজতে গেলে খুব সহজে উপর থেকে লালচে রং চলে আসবে, ভেতরটা একটু কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য অবশ্যই তেল খুব ভালো করে গরম করে নিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে এগুলোকে আপনারা ভেজে নেবেন। তাহলে দেখবেন দারুণ হবে রেসিপিটা। যেহেতু এটা মটর ডাল দিয়ে রান্না করা হচ্ছে, সেজন্য কিন্তু এটা একদম মুচমুচে হয়ে যাবে বড়াগুলো। তো এখানে আমার বড়াগুলো বা মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে এক একটা ব্যাচ ভাজা হতে। সবগুলো মুইঠা ভেজে তুলে নিয়েছি। এদিকে একটা মশলার পেস্ট তৈরি করব, তার জন্য মিক্সি জারে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো, আর যে মশলাগুলোকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে বাটার জন্য নিয়ে নিলাম মিক্সির মধ্যে। দিয়ে দিয়েছি এখানে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের একটা টমেটো। অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে মুইঠা ভাজা তেলটার মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের 3টে আলু। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। অল্প নুন দিয়ে আলুটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলু যেহেতু একটু শক্ত সবজি, ভাজা হতে সময় একটু বেশি লাগে, সেজন্য আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তো আলুটাকে এখানে একটু হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি পিস করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকে মাঝারি পিস করে কেটে নিয়ে গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন যেহেতু শীতকাল, সেজন্য আমি আলুর সাথে ফুলকপি দিয়ে রান্না করছি। গরমকাল হলে কিন্তু আমি আলু আর পটল দিয়ে এই রেসিপিটা করি। তো এখানে আলু আর ফুলকপি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার তেল ঝরিয়ে তুলে রেখেছি। রান্নাটা করার জন্য ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ মতন গোটা জিরে, সামান্য পরিমাণে একটুখানি হিং। যেহেতু নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না, সেজন্য একটুখানি হিং দিলে টেস্টটা খুবই ভালো হয়। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ, আর সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন চিনি আর 1/2 চামচ নুন, মানে স্বাদ অনুযায়ী নুন এখানে আমি দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপি টেস্ট ততই ভালো হবে।
মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর তেলটা সাইড থেকে ছাড়তে শুরু করেছে। এবার এখানে ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে জল দিয়ে সবজিটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এইরকমভাবে এই রেসিপিটা করে দেখবেন, খেতে অপূর্ব লাগবে। এটা কিন্তু অনেক পুরনো একটা রান্না। তো সবজিটাকে একটু ঢাকা দিয়ে একদম কম আছে একটু ঢাকা দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। যেহেতু বাটা মশলা দিয়ে রেসিপিটা করছি, দারুণ টেস্ট হয় এটার। এবার এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে একদম ফুটন্ত গরম জল। অবশ্যই এখানে গরম জলেরই ব্যবহার করবেন আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ মুইঠাগুলো অনেক পরিমাণে জল টানে। ঝোল ফুটে উঠেছে। আমি নুন টেস্ট করে দেখেছি, আমার নুন একটু কম লাগছিল, তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। 2 কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে দারুণ একটা ফ্লেভার হয়, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 5-7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে আমি রান্না করেছি। দেখুন উপর থেকে কিন্তু সুন্দর তেলটা ভেসে উঠেছে আর সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মুইঠাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিটের জন্য একদম হাই আঁচে ফুটিয়ে নেব। এখন দেখে মনে হচ্ছে যে প্রচুর ঝোল আছে, এত ঝোল কেন রাখলাম? তবে এতটা ঝোল কিন্তু থাকবে না, যেহেতু এর মধ্যে মটর ডালের মুইঠা দেওয়া হয়েছে। মুইঠাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টানবে। তো এইরকম ঝোল থাকতে থাকতে অবশ্যই নামাবেন, না হলে কিন্তু একদমই শুকনো হয়ে যাবে, ভাত দিয়ে মেখে আর খাওয়া যাবে না। তো রেসিপিটা হয়ে এসেছে। এবার সামান্য পরিমাণে একটুখানি ঘি মিশিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে রেখেছিলাম ঘি দেওয়ার পরে 10 মিনিটের জন্য। তারপরে দেখুন দেখাচ্ছি, দেখতে এটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু চমৎকার হয়েছিল। তো অবশ্যই এরকমভাবে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।